তো রেডি হয়ে গেল আমার ফুলঝুরি পিঠা। খাইতে কিন্তু ভীষণ মজা। আর দেরি কেন, রেসিপিটা দেখে আসি। আসসালামু আলাইকুম, চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। এখানে আটা নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচের মতো চিনি, আর দিলাম 3 চামচ ঘি। এখন আমি এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এখন আমি অ্যাড করে দিব একটা ডিম, আগে থেকে ভেঙে রাখছিলাম, এটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিব দুধ, একটু একটু করে দিয়ে এটা একটু নরম, মোটামুটি একটু নরম একটা ব্যাটার বানায় নিব, বেশি শক্ত না। মানে আমি এটাকে ভালো করে মাখায় নিব। তো ময়দা নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আমি 1 কাপ চিনি দিয়েছি, 1 কাপ পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু মশলা, আর দিয়ে দিলাম লেবু স্লাইস করে। এখন এটাকে ঘন শিরা বানায় নিব। এই তো আমার শিরাটা এখন হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। 10 মিনিট পর চলে আসলাম। এখন আমি লিচি কেটে নেব, নিয়ে রুটি বেলে নিব। এখন আমি একটা লিচি দিয়ে রুটি বেলে নিব, একদম পেপারের মতো পাতলা করে। একদম পাতলা হবে রুটিটা। এখন আমি একটা পেপার নিছি, এইটার মাপে কেটে নিব। রুটি কিন্তু একদম পাতলা করে বেলতে হবে, যতটা সম্ভব একদম পাতলা যেন হয়। দেখতেই পাচ্ছেন। এখন আমি এই যে একটা উঠাইয়া দেখাই। এতটা পাতলা করে আমি রুটি বেলছি। এখন আমি এইভাবে আরো বাকিগুলোও কেটে নিব। যাদের কুকি কাটার আছে তারা কুকি কাটার দিয়ে করবেন। আমার কুকি কাটার নাই, তাই আমি কাগজটা কেটে নিছি। এই তো এইভাবে আমি বাকিগুলোও কেটে নিব। কিছু কেটে নিছি। একটা রুটি কিন্তু আমি ফুড কালার দিয়ে করছি। এখন জয়েন দিয়ে নিব। একটু একটু করে কিন্তু আটা ছিটিয়ে দিতে হবে, আর একটু একটু করে এটা দিতে হবে। এইভাবে আমি লাগায় নিব, আর একটু একটু করে আটা দিব, না হলে কিন্তু এটা জোড়া লেগে যাবে।
এইভাবে আমি এখানে 10টা লাগাই নিব। এখন আমি এই যে লালটা লাগাই নিব। এখন আবারও আরেকটা এভাবে লাগাই নিব। এটাও বানানি হয়ে গেল। এখানে একটু চাপ দিয়ে নিব। এখন আমি এই যে এইভাবে মাঝখান থেকে কেটে নিব। এটাও একটু মাঝখান থেকে কেটে নিব। এখন আমি এটাকে এইভাবে ভাগ করে নিয়ে এইভাবে প্যাটার লাগাই নিলাম। এখন আমি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বোঝানোর কিছু নাই। এখন আমি এইভাবে এটাকে আস্তে আস্তে চাপায়ে ঢুকায় নিব। এই তো এখন আমি এটাকে তেলে ভেজে নিব। এখন আমি পিঠাটা চুলায় দিয়ে দিছি, লো হিটে ভেজে নিব। এটা কিন্তু বেশি জোরে আগুনে ভাজা যাবে না, একদম লো হিটে ভাজতে হবে। এভাবে আস্তে আস্তে এটাকে ভাজতে হবে। এটাকে উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নিলাম। এখন এটাকে আমি শিরাতে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর।